আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে খুব ভালো রাখেন। আমরা যারা ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। একটু গুছাইয়া বসি, একটু ফাঁকা বেশি হয়ে গেছে তো, অনেক বেশ জরুরত হয়ে গেছেন। আমরা একটু গুছায় সুন্দর করে বসি, মুখতাসার কয়েকটি কথার পর দোয়া হয়ে যাবে, শেষ দোয়াটা করেই যাই। যাদের আল্লাহ হিম্মত তৌফিক দিছেন, এতক্ষণ ধৈর্যের সাথে আছি, একটু গুছাইয়া বসি। মাশাআল্লাহ, এই জায়গাটা একটু ফাঁকা বেশি হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আম্মা বা'দ, فقد روي عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على اثنين: رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار، ورجل آتاه الله مالا فهو ينفق منه في سبيل الله آناء الليل وآناء النهار، أو كما قال عليه الصلاة والسلام। আওয়াজ কমায় দাও, একদম হালকা করে দাও, মিষ্টি আওয়াজ দাও, হালকা। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে জামিয়া আরাবিয়া রাফিজা খাতুন দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে এই ওয়াজ দোয়ার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরাম বয়ান করছেন। সর্বশেষ এই মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন, একটা বড় নেক আমলে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেন, এই দানকে কবুল করেন। এর উত্তম বিনিময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন। এখন মাহফিলের শেষের দিকে মুখতাসার কয়েকটি কথা আপনাদের সাথে মুযাকারা করি। দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন, যার মধ্যে আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। প্রথম কথা হলো, আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ব্যক্তি এমন, যেই দুই ব্যক্তির কাজের জন্য অন্যদের ঈর্ষা করা উচিত। ঈর্ষা করলে যেন এই কাজেই করা হয়। ওই দুই ব্যক্তির আমল আল্লাহর কাছে বড় পছন্দের আমল, ওই দুই ব্যক্তির কাজ বড় পছন্দের কাজ। কাজেই ওই দুই ব্যক্তির কাজের মতোই কাজ হওয়া দরকার প্রত্যেক মুমিন মুসলিম নারী পুরুষের সবার জন্য। তাই লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, এমন দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা দরকার। দুই ব্যক্তিকে, এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআন দিয়েছেন, আর সে কুরআন দিনরাত পড়াশোনা করে, তেলাওয়াত করে, আমল করে, কুরআন নিয়ে চর্চা করে, কুরআন নিয়েই থাকে। এই লোকটা যে কাজটা করতেছে, কুরআন নিয়ে মশগুল থাকতেছে, এর কাজটা আল্লাহর কাছে এত পছন্দের যে এই কাজটাই হওয়া দরকার সকলের। এবং প্রত্যেকের দিলের ভিতরে এই ঈর্ষা থাকা উচিত যে আমি ওর মতো হইতে চাই। দোয়াও কামনা করা চাই। আমরা তো দোয়া করি, চাই আল্লাহর কাছে অনেক কিছুই, যার যেরকম মনে চায় সেরকম চাই, বিভিন্ন প্রয়োজনের কথা বলি। কিন্তু এই প্রয়োজনটা সামনে রেখা যে অমুক ব্যক্তি তো দেখছি দিনরাত কোরআনে পাক নিয়ে থাকে, আমি ওর মতো হইতে চাই, আল্লাহ আমাকে তার মতো বানায় দিও। ছোট্ট শিশুও আল্লাহ তাআলার কাছে বলে
দুধের শিশুও বলে আল্লাহর কাছে চায়, আফসোস যে আমি মোকাল্লাফ বিশ্বরা বয়স্ক হওয়ার পরেও আমার ভিতরে সেই অনুভূতি থাকে না, আমি বলতে পারি না। বান্দার কাছ তো আল্লাহর সাথে সম্পর্ক এমন রাখা যে আল্লাহর কাছে নির্দ্বিধায় বলতে পারবে, যে কোনো কথা সহজেই আল্লাহর কাছে প্রকাশ করবে, কোনো বিষয়ে আল্লাহর কাছে বলতে দ্বিধা করবে না। সে হলো আল্লাহর মকবুল বান্দা, যার সম্পর্ক আল্লাহর সাথে পরিপূর্ণ আছে, কথা কইতে বাজে না। এক মহিলা বনি ইসরাইলের মধ্যে ছোট্ট শিশু কুলিয়ে দুধ পান করাইতেছে। এর মধ্যে একজন যুবক ঘোড় সাওয়ার খুব শান শৌকতের সাথে যাইতেছে। তখন এই মহিলা বলতেছিল যে আল্লাহ আমার ছেলেটাকে এই যুবকটার মতো বানায় দেব। সাথে সাথে তার এই কুলের দুধের শিশু বলছে, আল্লাহ আমাকে এই লোকের মতো বানায়ও না, কেননা সে তো জালেম। এই বাচ্চা মায়ের কুল থেকে আল্লাহ তাআলার কাছে এই আবেদন করতেছে। কিছুক্ষণ পরে আবার একজন মহিলাকে, যে ছিল বাদী, তারা খুব বেইজ্জতি করতেছে, টাইনে হাসা নিয়ে আসতেছে, লাঞ্ছিত করতেছে। ওই মা বলতেছিল আল্লাহ আমার শিশুকে এর মতো বানায়ও না। এই বাচ্চা তখন বলতেছিল যে আল্লাহ আমাকে এর মতো বানায় দাও, কেননা এই হকের উপরে আছে, সত্যের উপরে আছে, সে সতীত্ব রক্ষাকারিণী, সে জালেম না মাজলুম, এলে আমাকে এর মতো সতর্ক থাকার তৌফিক দান করো। এই কুলের শিশুটা আল্লাহ তাআলার কাছে এই দুধ মুখ থেকে ছেড়ে দিয়া এরকম আবেদন করছে মায়ের দোয়ার বিপক্ষে। আল্লাহ তাআলা এই বাচ্চাদের দোয়া করাই দিয়েছেন। দেখেন যে এই লোকটা, মহিলাটা মাজলুম, জুলুম করা হইতেছিল, সে লাঞ্ছিত বাহ্যিকভাবে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় মকবুল, যার জন্য ওই বাচ্চা ওইটা কামনা করতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন যাইতেছিলেন, জিবরাইল এসে নিলেন, সফর করলেন। প্রথমত মসজিদে আকসা পর্যন্ত মদিনা থেকে গেলেন, সেখান থেকে ঊর্ধ্ব জগতে সফর করলেন। মসজিদে আকসা পর্যন্ত সফরকে ইসরা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই পর্যন্ত। এই মদিনা থেকে যাওয়ার পরে রাস্তায় এক জায়গাতে দেখলেন খুব সুগন্ধি ছড়াইতেছে, খুব সুগন্ধি ছড়াইতেছে। হযরত জিবরাইলকে বললেন, ভাই এটা কি ব্যাপার, সুগন্ধি কোত্থেকে আসতেছে, কি ব্যাপার? জিবরাইল আসলাম বললেন যে এই জায়গাতে একজন আল্লাহর বান্দির কবর আছে। সেই বান্দিটা কে? ফিরআউন, জালেম ফিরআউন অধীনে থাকতো, যে তার খিদমত করত, যে তার মাথায় তেল লাগাইতো, কিন্তু ওই অবস্থায়ও সে ঈমান আমল নিয়ে ঠিক ছিল, যার জন্য ফিরআউন অতিশ জুলুম তার প্রতি করছে। এই মাজলুম মহিলা, এর কবর আছে এই জায়গাতে। যখন থেকে কবর দেওয়া হয়েছে তখন থেকে এই অবস্থা এই চলছে যে তার এখান থেকে খুশবু ছড়ায় পড়তেছে, সুগন্ধি বের হইতেছে, আজীব এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ও ভাই, আল্লাহর নামে যদি কেউ জীবন উৎসর্গ করে, ঈমানের উপরে থাকে, আমলের উপরে থাকে, যতই সে জুলমের থাকুক, অধীনে থাকুক, আক্রান্ত থাকুক না কেন, সে যদি অটল থাকে তো আল্লাহ তাআলা তাকে কীরকম বিনিময়ে দেন, দুনিয়ার থেকে চলে গেলে তার সঙ্গে সঙ্গে এরকম খুশবু তার থেকে চড়াইয়া দেন। কি পরিমাণ সন্তুষ্ট আল্লাহ তার প্রতি। আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন, শুধু জান্নাত দিয়ে এইটাই তাকে শেষ করেন নাই, তার একটা আসর দুনিয়াতেও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাও সে একজন দুর্বল মহিলা, নারী, তার অবস্থাটা এরকম। সে একজন মহিলা হইয়া কাফের এবং সবচেয়ে বড় জালেমের অধীনে থাইকা নিজেকে নিয়ন্ত্রণ করে ঈমান নিয়ে থাকতে পারছে। আমরা পুরুষ মানুষ, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, পর্দা হলে অনেক মা বোনরা আছে যাদের হিম্মত, শক্তি, সাহস আছে, এবং আমাদের উপরে ওইরকম জালেম সাওয়ার না, ফিরআউনের মতো জালেম সাওয়ার না। তাহলে কি আমরা কি ইচ্ছা করলে পারবো না ঈমান নিয়ে থাকতে, আমল নিয়ে থাকতে? তাহলে অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করলে আমরাও পারবো, এবং আমাদেরকেও আল্লাহ তাআলা ওইরকম উত্তম বিনিময় দেবেন। বুঝাল্লাহ হাসাদা ইল্লাফি আলা ইসনাইনি, দুই ব্যক্তির কাজের উপর ঈর্ষা করা উচিত, যে কোরআনে কারীম পড়ছে এবং দিনরাত পড়ে চর্চা করে। ও ভাই, কোরআনে কারীম যে পড়ে
তার তো প্রতি হলো 10 নাকি এমনি মিলে কমপক্ষে। তার সঙ্গে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, সে আল্লাহর আপন হয়। কেননা আল্লাহ তাআলা সর্বাধিক বেশি মনোযোগ দেন তার প্রতি যে আল্লাহ তাআলার কালাম ভয়ভীতি নিয়ে পড়তে থাকে। আল্লাহকে আকৃষ্ট করার জন্য এর চেয়ে উত্তম পন্থা আর নাই। কোনো মানুষ যদি চায় যে আমি আল্লাহকে আপন বানায় ফেলি, আকৃষ্ট করি, আমার দিকে আল্লাহ মুতাওয়াজ্জিহ হয়ে থাকেন, তাহলে তার জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো সে কোরআন নিয়ে থাকবে, কোরআন পড়বে, তেলাওয়াত করবে। তাহলে আল্লাহ তাআলা তার প্রতি মনোযোগী হবেন, কান লাগাবেন। আমার ভাই, এরকমভাবে আমরা চিন্তা করে দেখি, এই যে আজকে আমাদের মাদ্রাসাগুলির মধ্যে ছেলেদের কি মেয়েদের মাদ্রাসাগুলির মধ্যে হেফজখানা আছে, মক্তব আছে, এই ছোট ছোট বাচ্চারা কোরআন কারীম পড়ে শিখে দিনরাত পড়তে থাকে, চলতেই থাকে। শেষ রাতে ঘুম থেকে উঠে পড়া শুরু করে, ফজর নামাজ পড়ে সেই তেলাওয়াত করে, সবক মুখস্থ করে শোনায়, আবার সাতসবক শোনায়, আবার আমুক্তা পড়ে, আবার সেই সামান্য 1-1.5 ঘন্টা ঘুমায় সেরা, আবার খানা দানা তখন ভালো থাকে না বোর্ডিংয়ে। আমার ঘরে যে খানা উত্তম খানা খাই, তার 10 ভাগের 1 ভাগও থাকে না। ডাল ভাত সামান্য কিছু ভাজি সবজি যদি থাকে, মাঝে মধ্যে গোশ মাছ কমই থাকে। এরপরেও এই বাচ্চারা এই কালাম নিয়ে ব্যস্ত থাকে। আর আমি কত উত্তম খানা খাই বাড়িতে, আমি নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করতে থাকি, আরামেশে করি। আফসোস যে আমি আল্লাহ তাআলা কালাম নিয়ে মশগুল থাকি না, নিজেকে ব্যস্ত রাখি না। সময় যতটুকু পাই অতটুকু থাকি তো গায়রুল্লাহকে নিয়া, শয়তানের আমল নিয়া, থাকি তো গুনাহের চর্চা নিয়া, থাকি তো মোবাইল নিয়া, থাকি তো মোবাইলের মধ্যে নানান বিশ্রী ছবি টবি ইত্যাদি সব দেখার মধ্যে মশগুল। যার জন্য ফল কি হয়, আমার আস্তে আস্তে দিলের ভিতরে জুলমত বাড়তে থাকে, দিল অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, দিলের মধ্যে কসওয়াত পয়দা হয়, দিল নরম হয়ে যায় না। আর এই বাচ্চারা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে, দিনরাত পড়তেছে, গভীর রাত পর্যন্ত পড়তেছে, শেষ রাত উঠাও পড়তেছে, যে এই লোকগুলির সম্পর্ক আল্লাহর সাথে কতটা গভীর। আফসোস যে আমি এদেরও কদর করতে জানলাম না, আর আমি নিজেকে তো ভুলেই গেছি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছেন, ও আল্লাহর বান্দা বান্দিরা শুনো, তোমরা তাদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে গেছে, এবং পরিণতিতে আল্লাহ পাক তাদের নিজেকেও তাদের ভুলাই দিয়েছে। নিজেকেও তারা মনে রাখতে পারতেছে না, নিজের দায়িত্ব কর্তব্য কিছুই মনে নাই, নিজে কোন স্তরে তাও মনে নাই, আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক তাও মনে নাই। এমন একটা গফলতের মধ্যে ডুবে আসি। আমাদের অবস্থাটা কিন্তু এই আয়াতের মতোই হয়ে গেছে। ও মা বোনরা আমার, ও ভাইরা আমার, খেয়াল করি, এই বাচ্চারা দিনরাত পড়ে আল্লাহ তাআলা কালাম পড়তেছে, সম্পর্ক আল্লাহর সাথে করতেছে, কথা আল্লাহর সাথে কইতেছে। সে আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলি কে? আর আমরা আল্লাহর ওলি কাকে বলতেছি? আমরা দেখতেছি মুখ লোকটা দেখ ভাববো খুব সুন্দর, পোশাক আশাক খুব ভালো, পাগড়ি একটা আছে, ও বড় আল্লাহর ওলি, তাকে মনে করতেছি। অত সে তো কোরআন শরীফ জীবনে পড়েই না হাত দিয়া। আমাদের মধ্যে অনেকে আছে ওলিদের দাবিদার, তাই খুব সম্মান শ্রদ্ধা করতেছি। সে কোরআন হাত দিয়ে ধরতেও জানে না, উজু করতেও তো জানে না, পড়াও জানে না, পড়াও না। এমন অবস্থা হয়ে গেছে, আমি নিজেকেও ভুলে গেছি যে আমি যে আমার পড়া দরকার, আমি যে আল্লাহর বান্দা বান্দি, এটাও ভুলে গেছি। আগে এক সময় এমন ছিল, মা বোনরাই খানা পাকাইতো করে, এখনো পাকায়। সে মা বোনরা কেমনে পাকাইতো? অজু সহ খানা পাকাইতো, অজু সহই কাটা ছেঁচা সব কিছু করতো, ধুইতো, চলে নাড়াচাড়া দিত, মুখে তাসবিহ থাকতো, কারো মুখে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম থাকতো, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকতো, কেউ হাফেজ ছিল কোরআন পড়তে থাকতো, কেউ সূরা ইয়াসিন একবার দুইবার পড়তেছে, হাফেজ না কিন্তু ইসলাম মুখস্থ, এটাই পড়তেছে, বারবার পড়তেছে। এতে খানায় বরকত হইতো, নূর পয়দা হইতো। ওই খানা বাড়িতে যেই খাইতো তার দিলের ভিতরে নূর পয়দা হইতো, ওই দিল আল্লাহমুখী হইতো, দিলের ভিতরে আল্লাহর আজমত পয়দা হইতো, আল্লাহর মোহাব্বত পয়দা হইতো, সেই জন্য আল্লাহর জন্য পাগল করা হইতো। কিন্তু আফসোস আজকে মা বোনরা পর্যন্ত এর মধ্যে নাই, ওজুসহ খানা পাকায় এহতেমাম নাই,
খানা পাকাই জিকিরের সাথে না, গফলতের সাথে। খানা পাকাই তো নেকির কাজের সাথে না, গুনাহের কাজের সাথে। খানা পাকাই দিছি, মোবাইল চালু আছে, গান শুনতেছি, এটা বাজে দৃশ্য দেখতেছি, এইসব চলতেছে। আমার দিলের ভিতরে ময়লা ময়লা ময়লা, খানা পাকাই দিছি। এই গফলত ওয়ালা দিল নিয়া খানা পাকানোর কারণে ওর মধ্যে কেউ তাসির থাকতেছে না। ওই খানা যে খায় তার মধ্যে গফলত আসে, ঘরের লোকগুলো গাফিল হয়ে যেতেছে, তাদের দিল মুর্দা হয়ে যেতেছে, আল্লাহর কথা মনে থাকতেছে না। আল্লাহর নাম নিলে ওই রকম অন্তর কেঁপে ওঠে না। ইমানদারের লক্ষণ কি? লক্ষণ হলো এই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো এমন যাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হইলে দিল কেঁপে উঠবে, দিল নেচে উঠবে, আল্লাহর জন্য ব্যস্ত হয়ে যাবে, পাগল পড়া হবে। ওই ব্যক্তির মতো যেই লোকটার একটা সন্তান, দ্বিতীয় তৃতীয় আর নাই, খুব ভালোবাসে আদর করে, তারে যখন রাইখে কোথাও চলে যায়, বিদেশে গেলেও ওই নামটা উচ্চারণ হওয়ার সাথে সাথে সে লাফায় ওঠে, চমকে ওঠে, কি জানি আমার সন্তান কোথায়, এখানে আসলো কি না, নামটা কেন শুনলাম, তাকাইতে থাকে। ওই লোকটার দিল জীবন সন্তানের প্রতি সবসময় ব্যস্ত থাকে। সন্তান নিয়ে আল্লাহ তাআলার বান্দা মুমিন যে হয়, তার দিল ওরকম আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ শোনার সঙ্গে সঙ্গেই তার অবস্থা এমন সে বেকার হয়ে যায়। কে আবার আল্লাহর নাম নিল, চল, কোত্থেকে আসলো আল্লাহর নাম, সেদিকে যাই। সে উন্নতি শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ বলতে শুরু করে দেয়। মুমিনের বৈশিষ্ট্য এটা ছিল। কিন্তু আফসোস যে আমরা নিজেকে ভুলে গেছি। ফানসাহুম আনফুসাহুম, নিজেকে ভুলে গেছি। এমন বলা বলছি, আমি এটা স্বীকারও করতে রাজি না। ও ভাই, পাগল যে হয়, মাথা খারাপ হয়ে যায়, সে নিজেকে পাগল মনে করে না অন্যরে পাগল মনে করে? কি বলেন আপনারা? যে বাস্তবে পাগল, সে নিজেকে পাগল মনে করে, কি করে? অন্যরে পাগল মনে করে, নিজেরে পাগল মনে করে না। সে বলে কি, আমার মেয়ে পাগল করে, আমি কি পাগল? আমি ভালো, তোরা সবাই পাগল, এরকম বলে। আমার অবস্থা এরকম হয়ে গেছে যে আমি নিজেকে এখন ভুলে গেছি, আমি এখন নিজেকে বুঝি না। এই জন্যই যে ভালো করে তাকে পাগল মনে করি, এই জন্যই যে সুদ খায় না তারা পাগল মনে করি, ঘুষ খায় না তারা পাগল মনে করি, যে এই ফিতনাপূর্ণ যুগে ইমান নিয়ে থাকে তারা পাগল মনে করি, যে 2 নম্বর ইনকাম করে তা পাগল মনে করি, আর যে এই কাজগুলি করে তার ভালো মনে করি। তার মানে আমি ওরকম পাগল হয়ে গেছি, নিজে পাগল হয়েছি, এখন বুঝতেছি না, অন্যকে পাগল মনে করতেছি। আল্লাহ 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 আল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। এই জন্য ভাই, গুণ হলো এইটা কোরআনে কারিমের তিলাওয়াত, যার জন্য আল্লাহ তাআলা নবী পাকের মতো জানাই দিয়েছেন ঈর্ষা করো তো এই গুণকে ঈর্ষা করো। দ্বিতীয়টি, ওয়ারাজুল আতাহুল্লাহু মালান, এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ নিয়ে সে আল্লাহর রাস্তায় খরচ করতেছে, দ্বিধারসে বিনা মাথায় নির্দ্বিধায় খরচ করতেছে। এত বেশি খরচ করে যে মানুষ মনে করে যে রূপটা শব্দ শেষ করে দিল রে। এরকম দিনরাত তাকে খরচ করার সুযোগ আল্লাহ দিয়েছে। তার এই খরচটা এত বেশি পছন্দ আল্লাহ তাআলার কাছে। বান্দাবান্দির উচিত হইল এটি নিয়ে ঈর্ষা করা, নিজেকে ওরকম বানানোর চেষ্টা করা। এই 2টা গুণ বড় প্রিয় গুণ আল্লাহর কাছে, বড় পছন্দের গুণ। এই 2টা গুণ যার মধ্যে থাকে সে আল্লাহ পাকের পছন্দের ব্যক্তি হয়, পুরুষ কিংবা নারী, যেই হোক না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম বুঝ দিয়ে দেন, ওরকম আপন বানায় দেন। ভাইরা আমার, আল্লাহ যাকে চান সে আল্লাহর নাম দেয়। ফকিহ আবুল্লাহ সাবরকান্দি বলতেন রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা আমাকে চান, আমার কথা বলেন, মনে করেন, আমি বুঝি কখন আল্লাহ আমার কথা বলতেছেন। কেমনে বুঝেন? বলে দিলের ভিতরে আল্লাহ আল্লাহ করার খেয়াল পয়দা হয়, জিকির করার আগ্রহ পয়দা হয়, তখন বুঝি আল্লাহ আমার কথা মনে করতেছে। ও ভাই, ভাগ্যবান সে যে আল্লাহ আল্লাহ করতে পারে, আল্লাহর নাম দিতে পারে, আল্লাহর আদর সামনে রেখে গুনাহ থেকে বাঁচতে পারে। সেই লোকটা এমন যাকে আল্লাহ চাইতেছেন, আল্লাহ যাকে চাইতেছেন, আল্লাহ যাকে চাইতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম বানায় দেন
চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা আল্লাহর নাম নিয়ে থাকার তৌফিক দেন, আল্লাহর নাম নিয়ে বাঁচার তৌফিক দেন, আল্লাহর নাম নিয়ে আল্লাহ তার দুনিয়া থেকে কবুলও করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া